আবু তালেব যাওয়ার সময় একটা কথা বলছেন, ভাতিজা নিয়ে যাব, কিন্তু শর্ত আছে একটা। বলে কি শর্ত? বলছেন ভাতিজা তোমাকে মেলা নিয়ে যাব, কিন্তু বেশিক্ষণ রাখবো না। কেমন কথা চাচা, মেলা যাব, ঘুরবো ফিরবো, রাখবেন না কেন? বলছেন ভাতিজা তোমাকে কিছু খেলনা গুলা দেব, তুমি বাড়ি আসবে আর আমরা পরে বাড়ি আসবো। ভাতিজা তোমাকে খেলনা দিয়ে দেবো, তুমি চলে আসবে, আমরা হয়তো বিকালে আসবো কিংবা সকালে আসবো। আমার নই বলছেন চাচা আগে নিয়ে চলেন তো দেখি, চলে আসবো। চলে গেছে ভাই মেলা। আর যেমনই মেলা যাওয়া, হাজার হাজার লোক, কাজের মেলাতে প্রচুর লোক, মেলাতে যেমন লোক থাকে ভাই, হাজার হাজার লোকজন। তো আমার নবীকে খেলনা দিলেন, আমার নবী খেলনাগুলো নিয়ে চলে আসছেন। বলে ভাতিজা তুমি যাও। ঠিক আছে চাচা আপনারা থাকেন, আমি চললাম। আমার নবী মেলা থেকে যেমনই বেরিয়েছে, মারাত্মক একটা জিনিস দেখছেন বাবা। যেমনই মেলা থেকে বেরিয়েছেন বাবা, সামনে দিক থেকে দেখছেন একটা বয়স্ক লোক, 70 বছরের বৃদ্ধ বাবা দৌড়াচ্ছে আর চলে আসছে। যে লোকটা বাবা গো হাঁপাচ্ছে, মনে হচ্ছে ট্রেন ছুটে যাবে। আমার নই বলছেন চাচা একটু দাঁড়ান। আমার নবী ওই বয়স্ক লোকটা বলছে চাচা একটু দাঁড়ান। ওই লোকটা দাঁড়িয়ে গেল। বলে চাচা আপনার কি ট্রেন মিস হয়ে যাচ্ছে নাকি, এত জোরে দৌড়াইছেন কোথায়? বললো বাবা তুমি কানে কিছু শব্দ পাইছো? বলে হ্যাঁ পাচ্ছি, ঢোল বাজছে মেলাতে। বলছে বাবা একটা কথা বলে দি। ওই বৈধটা বলছে আমার নবীকে, বাবা দেখছো ঢোল বাজে, ওই দলের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করে, আর যে যেমন টাকা দেবে তাকে তেমন রূপ দেখাবে। আমিও টাকা নিয়ে যাচ্ছি, প্রচুর টাকা দেব আর ভালো ভালো নাচ দেখে নিব। আমার নবী একটা কথা বললেন, চাচা আপনাকে একটা কথা বলবো। বলে কি বলো? চাচা ওই মেয়েদের মধ্যে যদি আপনার একটা নিজের বেটি থাকতো, আপনি কি নাচ দেখতেন? ওই লোকটা মাথায় হাত দিয়েছে। আল্লাহ, এত দামি কথা তো জীবনে কেউ কোনোদিন বলেনি। ওই লোকটা মাথায় হাত দিয়েছে, এত দামি কথা কোনোদিন বলেনি। বাবা তুমি কে বলো তো? বলছেন চাচা আচ্ছা ওই মেলাটা কি বন্ধ করা যাবে না? তো ওই লোকটা বলছে বাবা যে কথা বলেছ আর বলিও না, এখন যদি গিয়ে বলি মেলা বন্ধ করো, তবে আমাকে দুনিয়া থেকে বন্ধ করে দিবে। কারণ মেলার কমিটিরা যা শক্ত আছে, জিন্দাতে মেরে দিবে। তো আমার নবী বলছেন চাচা আপনি আমার সাথ দিবেন? বলে হ্যাঁ দিলাম। তো ওই লোকটাকে সাথে নিলেন। কেতাবের মধ্যে লিখছেন আমার নবী একটা একটা করে 40টা লোককে এক জায়গাতে করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা লোককে করলেন ভাই? 40টা লোকের মধ্যে একটা হ্যাঁকড়া লোক আছে। হ্যাঁকড়া বুঝলেন তো? ওই হ্যাঁকড়াও কিন্তু ওই দলের মধ্যে আছে। তো আমার নবীকে জিজ্ঞাসা করছেন ওই লোকজন, হুজুর আপনি যে যাবেন, আমরা মেলা 40টা লোক যাব, ঠিক আছে, তো মেলাটা বন্ধ করবেন কি করে? হাজার হাজার লোকজন আছে ওখানে। তো আমার নবী বলছে শুনো একটা তোমাদেরকে শিখিয়ে দিই, এই 40টা লোক 40 জায়গাতে দাঁড়াবে, আর আমি যখন ইশারা করব তো 1 নম্বরে যে থাকবে উনি বলবেন মেলা চলবে না। আমার নবী বলে শুনো 40টা লোক 40 জায়গাতে দাঁড়াবে, আমি যখন ইশারা করব 1 নম্বরে যে থাকবে উনি বলবেন মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে উনি বলবেন ঠিক কথা বলেছো, মেলা বন্ধ করো। এই করে করে 40টা লোক যখন বলবে তো মেলার কমিটিরাও ভয়ে বলবে মেলা বন্ধ করো। মিটিং তো হয়ে গেল ভাই। ওই হ্যাঁকড়া যে আছে, হ্যাঁকড়া বলছে হুজুর, বলে কি হইলো? বলে আমাকে 1 নম্বরে রাখবেন। বলে কেন? বলে না হলে আমার বেরেনে তার কিন্তু কেটে যাবে। বলে তোর বেরেনে কি আছে? বলে হুজুর যখন ইয়ারা বলবে চলবে না চলবে না তো ওরা কেউ শুনবে না, আর আমার রাগ সহ্য হবে না, আমি এমনিতে পাগলা হয়ে যাব। তো লোকজন বলছে হুজুরে পাগলাকে মেলাতে নিয়ে যাই না, না হলে ধরা পড়ে যাবো।
তো আমার নবী বলছে এই পাগলা শুন, তোকে নিয়ে যাবো ঠিক, কিন্তু তোকে 23 নম্বরে রাখবো। কয় নম্বরে? 23 নম্বরে রাখবো। তো পাগলা বলছে হুজুর একটু তাড়াতাড়ি কিন্তু লাইনটা টানিয়ে নাও, না পাগলা হয়ে যাবে। ঠিক আছে চলো। এই লোকজন নিয়ে 40টা লোককে নিয়ে যাচ্ছে, যেতে যেতে ওই পাগলা বলছে দাঁড়িয়ে যাও। লোকজন অবাক হয়ে গেল, পাগলা হাফমাইন কি বলবে রে ভাই, ই দৌড়িয়ে গেল একটা আমের গাছে চড়ে নিল। লোকজন বলছে হুজুর দেখছেন আর ইয়ে ঠিক পাগলামু চালু হয়ে গেল, মেলাতে কি হইলে গেলে কি হবে না আল্লাহ জানে। বলে দেখি না গাছে তো চললে কি নিয়ে আসাকে দেখি, গাছে চড়ে ভাই এখন মোটা লাদনা ঘাড়ে করে নিয়ে চলে এসছে। আর বলছে হুজুর এবার চলে। বলে তুই লাদনা কি করবি? বলে যখন চলবে না বলবো, যদি না শুনে তো 5 হাতে লাদনা পড়লে শুনবে। এই পাগলার ফের বুদ্ধি ভালো আছে, চলে গেছে ভাই মেলাতে। আর যেমনই মেলাতে যেতে নাই 40টা লোক 40 জায়গাতে দাঁড়িয়েছে, আর পাগলাকে 23 নম্বরে রেখেছে। ওই হ্যাঁকড়া খালি আমার নবীর দিকে দেখা আছে। আমার নবী 1 নম্বরে যে আছে ইশারা করে দিয়েছে। ওই লোকটা বলছে মেলার লোকেরা মেলা চলবে না, মেলা বন্ধ করো। ঢোল বাজছে, তাবলা বাজছে, কে কার কথা শুনবে? হাজার হাজার লোক, ওর কথা কেউ শুনলে না। 2 নম্বরে যে আছে উনি বলছেন মেলা বন্ধ করো, ওর কথা শুনলে না। এই করে 1 2 3 4 5 চলেছে, কারো কথা শুনে না। আর পাগলা খালি আনফান করছে। ও কইছে আমার টাইম কখন আসবে, এমন ভাবে চিৎকার মারবো সবারই ডায়রিয়া করে দেব, দেখি আমার টাইম আসে কিনা। এই করতে করতে 21 22 হয়ে গেল, কোনো আওয়াজ আসে না। এবার আমার নবী পাগলাকে ইশারা করে দিয়েছে এবার তোর টাইম চলে এসেছে। পাগলা লাদনা নিয়ে কিন্তু আইছে ভাই, আর রাগের মাথায় বলছে মেলা বন্ধ করো। আর কথা কেউ শুনেনি, রাগের মাথায় বেরে না তার কেটে গেল ভাই, লাদনা নিয়ে ছুটেছে। যে ওই যে ঢোল বাজাইতে ছিল 2-5 হাতে লাদনা, তোরা শুনতে পাইস না যে মেলা বন্ধ করতে হবে? যেমনই 2 লাদনা দিয়েছে ভাই 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকিনে। কে কোনটা পালাইলো ঢুঁয়া পাওয়া যায় না। পাগলাও চলে গেছে, আমার নবীও চলে গেছে, লোকজন সবাই চলে গেছে, মেলা বন্ধ। এবার মেলার যারা কমিটি ছিল গাছের তলাতে আলোচনা করছে, হারে আমাদের 5 মিনিটের মধ্যে মেলাকে ভেঙে দিল, আমরা চোর ধরতে পারলাম না। আলোচনা চলছে আর ওই রাস্তা দিয়ে হ্যাঁকড়া হেঁটে চলে যাইছে। হ্যাঁকড়া বলছে তোমরা বসে আছো কেন? বলছে ভাই বলিও না, ইয়ারা তো আর জানে না এই মেলা ভেঙেছে। বলছে ভাই বলিও না, আমাদের পুরানা মেলা ভেঙে দিয়েছে, তাই মন মেজাজ ভালো নেই। বলে তোদের ভাগ্য ভালো, মেলা ভেঙেছি, তোদের কোমর ভাঙিনি। ইয়ারা বলছে মাই পাগলা ও ছিল নাকি রে? বলছে আচ্ছা ভাই তুমি কি ছিলা ওই দলে? বলে ছিলাম, মানে যার কাছে লাদনা ছিল ওইটা আমি। ধরা পড়ে গেল ভাই। আর যেমনই ধরা পড়ে গেল, এবার পাগলাকে বলছে আচ্ছা তোমাদের মালিক কে আছে বলো। তো আমার নবীর নামখানা নিয়ে নিলেন ভাই। আর যেমনই নিয়েছেন বন্ধুরা, ওই মেলার কমিটিরা আবু তালেবের কাছে যেন হাজির হয়ে গেল। ও যুবক বন্ধুরা, যেমনই হাজির হয়ে গেছে বাবা আবু তালেবকে বলছেন ও গো আবু তালেব, আপনি তো পরের বিচার করে বেড়াচ্ছেন, এবার নিজের বাড়ির বিচারটা আপনি করুন। বললো কি হয়েছে? বলছেন আপনার ভাতিজা আমাদের পুরনো মেলাকে ভেঙে দিয়েছে। আবু তালেব বলল ঠিক আছে, তোমরা যখন বিচার আমাকে দিয়েছো অবশ্যই আমি বিচার করব, তবে তোমরা বাড়ি চলে যাও। মেলার কমিটিরা বাবা বাড়ি চলে গেল। ওই আবু তালেব আমার নবীকে ডাক দিয়েছেন, আমার নবী চলে আসিল, চাচার সামনে বসে গিয়েছেন বাবা। আর আমার নবীর চাচি আম্মা ভাবছেন আল্লাহ জানি না আমার স্বামী ভাতিজাকে ডেকেছে, হয়তো মারধর করতে পারে। বাবা গো আমার ভাতিজার মা নাই বাবা নাই, সান্ত্বনা কে দেবে? আমি চাচি মা, যদি আমার স্বামী গালিগুলোজ করে আমি একটু মাথায় হাত বুলিয়ে দেব। এই করে চাচি মা দাঁড়িয়ে আছে, আমার নবীর
মাথায় হাত দিয়া আবু তালেব বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভঙ্গ করেছো? আমার নবী উত্তর করছেন না, বলছে ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী ইশারা করে দিলেন হ্যাঁ চাচা আমি মেলাটা ভঙ্গ করেছি। যেমন এই কথা বলতে নাই আবু তালেব আমার নবীকে খারাপ কথা বললেন না, আরো পাওয়ার দিয়ে দিলেন ও ভাতিজা শোনো আমি তোমার চাচা, আমি যতটুকু জানি তুমি ভুল কাজ কোনোদিন করবে না, যা করবে সত্যি কাজ করবে। তবে ভাতিজা একটা কথা শোনো, তোমাকে আজ থেকে আমি পাওয়ার দিয়ে দিলাম, মক্কা নগরে যদি কেউ দিকে তোমার দিকে দুটা চোখ দিয়ে দেখে আমি তোমার চাচা তাদের দুটা চোখ তুলে দেব। জোরে বলো। কেউ যদি তোমার দিকে খারাপ নজরে দেখে আমি তোমার চাচা তার দুটা চোখকে তুলে দিব। তো বাবা এই কথা বলতেন আমার নবী কিন্তু সাহস পেয়ে গেল, কুরাইশ বংশ বাবা গো আমার নবী এবার সাহস পেয়ে গেল, চাচার কাছে থাকতে লাগলেন, কেউ কিছু করতে পারলো না। বেরাদার বন্ধুগণ বাবাজি এই যে 12 বছর বয়সে কিছু মুজিজা ঘটনা ঘটেছিল ভাই, কি জানেন? একদিন আবু তালেব আমার নবীর চাচা সামানপত্র নিয়ে কোথায় বের হচ্ছেন বাবা, আমার নবী বলছেন চাচা, বলে কি হলো? বলে চাচা আপনি কোথায় যাবেন? বললো ভাতিজা আমি তো যাব আবার ব্যবসা করার জন্য মুলকে শাম। তো আমার নবী বলছেন চাচা আপনি যাবেন আমাকে সাথে নিয়ে যাবেন না? বলে তুমি কেন যাবে ভাতিজা, বারবার জিদ কেন ছাড়ছো? বলে চাচা আমিও যাব আপনার সঙ্গে। আচ্ছা ভাই এখানে যারা বসে আছেন যারা খোদার বান্দা, হ্যাঁ যারা নবীকে ভালোবাসেন একটু গোটা মাজমা একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। যিনারা সত্যিকারী নবীকে ভালোবাসেন পরিচয় দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? হ্যাঁ তো দেখি একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই, কেমন আপনাদের মন আছে না তালাতে জং ধরলেছে, দেখি একটু মনটা চাঙ্গা করে আমার সঙ্গে সঙ্গে আপনারা গোটা মাজমা পড়েন, যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন আর নেকি যদি হয় আপনারা ভাগ চুপ করে বেটা নিয়েন ভাই। পড়ুন আমার সাথে পড়ুন, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান বাদি হেরা কখন খোট্টা হয়ে গেল, খোট্টা গুলাও তো ইয়ার থেকে বেশি বলে, এতগুলো বাদিয়া হাড্ডা হাড্ডি সব বৈশা আছে, আমিও বাদিয়া আপনারাও বাদিয়া, মিল তো ভালো হওয়া দরকার ভাই। একটু মন থেকে পড়েন, কেউ কাউরি দিকে দেখবেন না, শরম টরম করিয়েন না। বাংলাদেশে দেখেছেন, বাংলাদেশ আমার 3 থেকে 4 বার যাওয়া হয়েছে বাংলাদেশ। ওখানে যখন জিকির করতে লাগলাম ভাই একটা বয়স্ক লোক গোটা জালসা করলাম সুবহানাল্লাহ কহেনি, আর একটি চোখ বন্ধ করে যখন জিকির শুরু করে এই চোখটা খুলেছি ওই লোকটা আর নাই, কুইদা বাঁশে চড়ে এলেছে। মানে ওর জোশ কত আছে জিকিরে আল্লাহই জানে। তো বাংলাদেশের মাটিতে ছোট্ট ছোট্ট বাচ্চাদের আলাদাই পাওয়ার, ওরা লজ্জা করে না ভাই। কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে ভাবছে আমি পড়বো তো আমার বাপ যে বড় বড় চোখ করে দেখছে, সকালবেলা বলবে হারে বেটা তুই তো জানিস না কি কইছিলি। আজকাল দেখবেন কিছু লোক আছে মসজিদে যখন যাবে ও দেখবেন যে সূরা কিছুই জানে না। কার কথা বলবো, আমার নিজের চাচা জানেন। শুক্রবারের দিন নামাজ পড়তে গেছি ভাই, তো কিছু সুন্নাত নামাজ তো পড়তে হয়, তো ওর পাশে আমি দাঁড়িয়েছি আর আমি ভালো করে জানি ও আলিফ বে তে কায়দা পর্যন্ত জানে না, ও আমার পাশে দাঁড়িয়েছে আর মুখ কিন্তু বেলেটের মতো। আমি ভাবছি কি কইছে এই তো জানে না ফের কি কইছে, কি আর কইবে, এটা করলাম ওটা করলাম মুখ করলাম ধমক করলাম ধান কাটলাম আলু কাটলাম বাবুল করলাম আল্লাহু আকবার, আর তো কোনো অপশন নেই। তো যাই হোক তো মুখ তো ঝুলাইছে, যাই হোক মুখ ঝুলাইছে, তো ওরকম একটা মুখটা ঝুলান আর মন থেকে একটু বলেন ভাই। এই যে যুবক ছেলেরা আছো ভাই একটু জোরে বলেন, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান
ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার জোরে আমার জান মদিনা, আমার ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে জানি না ওই মদিনায় কি আছে মদ, মদিনা মদিনা শোধ করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মদ, মদিনা মদিনা শোধ করেছে জাদু। ওগো নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান সামনেটি কিছু কহিছে পিছনেটি বর্গে কিছুই নেই। আচ্ছা সামনেটি বলিয়েন না, তবে যে বক্সটা যেখান থেকে আছে এটি বাচ্চা বলিও না, স্টেজে বলবেন আপনারা বলিয়ে না, ওই পিছনটি আছে না ওরা উড়ে গেছে। একটু ওরকে পরীক্ষা নিয়ে এলি পড়েন তো ভাই, দেখি পিছনে যারা আছে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান বাইচা আছে। বল গাড়ি আর ঘুষ গাড়ি দেখেছেন আজকাল, আগে তো ছিল খুব ছিল। যখন ওই যে ঘুষ গাড়ি দেখবেন চাক্কাগুলোতে মোবিল শেষ হয়ে যায় তখন কেমন করে আওয়াজ করে, ওই রকম আওয়াজ হয়ে গেছে, কিছু নেই, মোবিলই নেই। আচ্ছা এবার মন খুলে বলেন তো, গোটা মাজমা বলেন ভাই, আমার নবী খুশি হবে। আমার জান মদিনা, আমার হ্যাঁ এবার বাড়ি হুড়কি হয়েছে, আর একটু জোরে। আমার জান মদিনা, আমার ভুলে যেতে চাইলে, হা হা ভুলে যেতে মদিনার কথা বলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার কথা বলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। ওগো প্রিয় নবী তোমার প্রেমে হলাম দেওয়ানা, প্রিয় নবী তোমার প্রেমে হলাম দেওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান আরো জোরে, আমার জান ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে বদর আছে খন্দক আছে ওহদের পাহাড়, নবীর লাগে এই কলেমের বেতার পাহাড়। ওগো মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার জোরে আমার জান। আর বক্তাকে ঢাকা যাবেন, সব তো মুখস্থ হয়ে গেল। কত টাকা দিবেন সামনে বলছে, জীবনী মনে আপনারা করলি সুবহানাল্লাহ। এরকম একটু মনে রাখবেন ভাই, তাহলে না কত সুন্দর লাগবে। আমরা সুন্নি মুসলমান ভাই, মাঠে যান ঘাটে যান, গুনগুন গুন করে করে গজল পড়বেন, নেকি হতে থাকবে, আর ফুল মানে খালি বস্তা তাড়াতাড়ি ভরে হয়ে যাবে। তো কত সুন্দর কথা ভাই। ধান কাটতে যান যেখানে যান একটু গুনগুন করে গজলগুলো পড়তে থাকবেন। আর মা বহিনের তো ওগলে কইবে না, বৈশা গেল বিড়ি চাঙারিতে, বিড়ি বাঁধছে টুনির মা টুনির মা, অর্ঘে তো ওগলে ছাড়া কিছু নেই তো, ওগলেই কাজ অর্ঘে খালাগে।
রাগ করিও না, খালি এমনি কইছি। হ্যাঁ, তবে ভাই বন্ধুগণ, বাবাজি আমার, এবার একটা মারাত্মক ঘটনা ঘটছে ভাই। আর যেই ঘটনাটা ঘটছে একটা, ওখানে একটা গজল আছে ভাই। কি জানেন, আমার নবী কি বলে, চাচা আবু তালেব যখন বের হচ্ছেন, আমার নবী বলছেন, চাচা আপনি কোথায় যাবেন? বলে আমি তো যাব ব্যবসাতে মুনকেসাম। বলে চাচা আমাকে নিয়ে যাবেন না? বলে তোর মাথা খারাপ, বারবার করে তুই জিদ কেন ছাড়ছিস রে বেটা? বললো চাচা আমি আগে বলেছি আমাকে নিয়ে গেলে আপনার লস হবে না চাচা, লাভ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। চাচা আমাকে নিয়ে গেলে আপনার লাভ হবে। তো আবু তালেব নিয়ে যাবে না, আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না, চাচা আমাকে নিয়ে চলেন। বলে ভাতিজা যখন তুমি যাবে তাহলে চলো তোমাকে নিয়ে যাব, তবে ভাতিজা একটা কথা, তোমাকে এত দূরের রাস্তা আমি যাব কি করে? আমার নবী বলছেন চাচা আপনারা যেভাবে হেঁটে যাবেন আমিও সেইভাবে হেঁটে চলে যাব। আমার নবী যাচ্ছেন বাবা, আর আমার নবীর চাচিমা বলছেন বেটা একটু দাঁড়িয়ে যাও। আমার নবী দাঁড়িয়ে গেছেন, ওই চাচিমা বাবা গো একটা টিফিন বাটি নিয়ে গেল, আর আমার নবীকে দিয়ে দিল। ও বেটারে এই টিফিন বাটি তুমি সঙ্গে নিয়ে যাও, রাস্তার মধ্যে যদি কোনো খাবার দেখে নাও তোমার চাচাকে বলবে খাবার গুলা টিফিনে দিয়ে দিবে। নিয়ে যাও টিফিনটা, তোমারই কাজ হবে ভাতিজা। আমার নবী বলল ঠিক আছে চাচিমা, তুমি তো আমার মার মতো, আর মার ভালোবাসা ছেলে যদি পাই তবে কেন করবে না। ওই নবী মুস্তাফা ওই টিফিন বাটি নিয়ে বাবা গো চলতে আরম্ভ করেছে না। ও যুবক বন্ধুরা, আমার নবীর বয়স হচ্ছে 12 বছর, আর যত লোকজন ছিল বাবা সবাই তো বড় বড় ছিল। আমার নবী চলতে পারে না। কেন চলতে পারে না? সূর্যের তাপ এত আসছে বাবা, আমার নবী কষ্ট পাচ্ছে। সূর্যের তাপ, আমার নবী কিন্তু কষ্ট পাচ্ছেন, কিন্তু আমার আল্লাহ বলছেন আমি সব সহ্য করব। আমার নবী কষ্ট করবে, আমি আল্লাহ সহ্য করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সহ্য করব না। বাবা গো আমার নবী তো চলছে, ছোট ছেলে, আর সূর্য তাপ লাগছে, আমার নবী কষ্ট পাচ্ছেন। কবি লিখেছেন বাবা, আমার আল্লাহ বলছেন যাও ওরে মেঘের ফারিস্তা, তুমি একখানা মেঘের টুকরা নিয়ে নাও আর আমার নবীর মাথার উপরে রেখে দাও। নবী যেই দিকে যাবে মেঘের টুকরা খানা ছায়া করে যেন সেই দিকেই যাই। জোরে হলো বাবা, সেটাই করতে লাগলো। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ও মেঘ এসে ছায়া করে মোর নবীর মাথাতে, সরপ এসে হাওয়া করে মোর নবীর গায়ে। সুবহানাল্লাহ। ও মেঘ এসে ছায়া করে মোর নবীর মাথাতে, সরপ এসে হাওয়া করে মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজ ধরে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজ ধরে মদিনা। জোরে বল সুবহানাল্লাহ। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য যখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য যখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজ ধরে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজ ধরে মদিনা। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবী বাবা গো হেঁটে যায় আর মেঘের টুকরা খানা আমার নবীর মাথার উপরে দিয়ে দিল। আমার নবী যদি ডান দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে বাবা ডান দিকে চলে, আমার নবী যদি বাম দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে। আমার নবী যদি দাঁড়িয়ে যায় মেঘের টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যায়। আমার নবী যদি চলতে লাগে মেঘের টুকরা খানা ছায়া করে চলতে লাগে। তো আমার নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছে, তো সাথে যারা ছিল তারা কিন্তু কেউ বুঝতে পারে না যে আমার নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছে, মানে সাদা মেঘের আভা টুকরা দিয়েছে। মেঘ দু প্রকার দেখবেন, কিছুটা কালো দেখা যায় আর কিছুটা সাদা আভা দেখা যায়। তো সাদা আভা রেখেছে কেউ জানতে পারে না, কিন্তু একটা আল্লাহওয়ালা রাহেব ছাদের উপরে চেপে চেপে দেখছে ব্যাপার কি, এই মেঘের টুকরাখানে এত নিচে কেন ভাসছে। ওই রাহেব বুঝে গেল ওই দলের মধ্যে কোন সাধারণ ছেলে হবে না, যদি কোন ছেলে হয় তবে শেষ জামানার নবী হবে। নচেত মেঘের টুকরাখানা সাধারণ লোককে তো ছায়া করবে না। যেমন করে হোক ওই দলটাকে আমার বাড়িতে পেট ভর্তি করে খাওয়াবোই খাওয়াবো। একটা লোককে বলছে তাড়াতাড়ি যার ওই দলটাকে নিমন্ত্রণ করে আয়, আর ওই রাহেব জিন্দেগিতে এত কঞ্জুস মানুষ কাউকে কোনোদিন খিলেইনি, কোনোদিন খিলাইনি। আর আজকে বলছে লোকটাকে বলছে নিমন্ত্রণ করে আয়। এই লোকটা বড় বড় চোখ করে দেখছে যে সূর্য কোন দিকে উঠলো রে ভাই, এই জীবনে খিলাইনি আর আজকে বলছে যে নিমন্ত্রণ করে আয়। ও কিন্তু যেতে চাইছে না, আর রায়ে বলছে তুই যাবি না হুড়কা খাবি। ই ভাবছে এমনিতে কহিছে, ই তো বাপের কালে খিলাইনি, আজকে 15 বছর থেকে চাকরি করি আর আজকে বলছে যে নিমন্ত্রণ সবাইকে ফের। ও কিন্তু যেতে চাইছে না, রায়ে বলছে যা আজকে খিলাবো। কিন্তু ওর তো মনের ধারণা আলাদা যে ওই দলের মধ্যে সাধারণ ছেলে নাই। রাহে কোনো রকম তো গেল, আর ওইদিকে আবু তালেবের সাথে যারা ছিল তারা বলছে হুজুর চলতে পারেন, একটু গাছের তলাতে বসে যান। তো সবাই বসে গেছে, আবু তালেব বসেছে, লোকজন বসেছে, আমার নবীও বসেছে, আর মেঘের টুকরা খানা গাছের উপরে ছায়া করে আছে। বাবা গো, এবার লোকজন গিয়ে বলল, হ্যাঁ ওই লোকটা গিয়ে বলছে হ্যাঁ গো আপনারা যাবেন কোথায়, বলে মুলকেসাম, বলে যাওয়ার আগে দুটা খাওয়া দাওয়া করে যাবেন। ওই যারা রাহেব নিমন্ত্রণ করেছে, তো ফ্রির খাবার পাইলে কে ছাড়বে ভাই। আজকাল বিহা বাড়িতে যদি এমন এমন লোক আছে ভাই, যদি পায়া লাই তো খায়া খায়া ডোড়া পর্যন্ত ছিঁড়ে দিবে। কিছু লোক আছে ওই রকম, খাবার ছাড়া কিছু বুঝে না। তো লোকজন বলছে খাবার পাবো তো যাবো না কেন, চলো তাহলে খেতে যাই। আবার কিছু লোক বলছে হ্যাঁ রে এতবার রাস্তা দিয়ে আসলাম জিন্দেগিতে নিমন্ত্রণ পাইলাম না, আর আজকে 12 বছরের ছেলেটাকে নিয়ে আসলাম, তো ভাগ্য মনে হয় চমকে গেল। তো কেহু কেহু বলছে ধুর পাগলা, বলতে হয় পাইয়াছি চল খাবো। ই তো যাবে। একটা লোক বলছে হ্যাঁ গো আমরা যে সবাই খেতে যাব, আমাদের মালগুলা কেটা জোগাবে। আবার একটা লোক বলছে এক কাজ করেন, আবু তালেবকে বলছে হুজুর এক কাজ করেন, আপনার তো ছোট ভাতিজা, ওকে গাছের তলাতে রেখে দেন, আর ওর টিফিনটা নিয়ে চলেন, আমরা খাওয়া দাওয়া করে আপনার ভাতিজার জন্য নিয়ে চলে আসবো। আমার নবী মনে মনে বলছে যা রে বেটা যা, কে খাইতে দেয় দেখছি। আসলে নিমন্ত্রণ কার জন্য করছে ভাই? আমার নবীর জন্য নিমন্ত্রণ করছে, তো নবীকে রেখে যাবে তো খাইতে হবে, যা খাইতে যা দেখছি। আবু তালেব বলছে তোমরা যখন ভোট দিচ্ছ তো আমার করার কিছু নেই, বলে ভাতিজা তুমি একটু এখানে গাছের তলাতে মালগুলা জোগাও, আমরা খাওয়া দাওয়া করে আসবো, তোমার জন্য নিয়ে চলে আসবো ভাতিজা। আমার নবী মনে মনে বলছে যা রে বেটা যা, কে আর থামবে যা, কিন্তু খাইতে পাবি না, সবটি হুড়কা খাইতে হবে যা। এরা তো চলে গেছে ভাই, যাওয়ার পরে লাইন ধরে বসেছে, একদম থালা দিয়েছে, পানি দিয়েছে, ভাত এখনো দেয়নি। রাহে বলছে ভাত দিবি না, লোকজন বলছে নিমন্ত্রণ দিয়ে ভাত দিবে নাকি হুড়কা দিবে নাকি রে। বলছে দাঁড়া আমি আগে ছাদের উপরে যাব আসবো তারপরে ভাত দিবি।
রাহেব কেন ছাদে যাবে? রাহেবের মনের ধারণা, যদি নবী আমার বাড়িতে আসে তবে মেঘের টুকরা খানা আমার ছাদের ওপরে থাকার কথা। যাই দেখি আছে কিনা। রাহেব যেমনই ওপরে যাচ্ছেন বন্ধুরা, নজর করে দেখছেন গো, ওই মেঘের টুকরা খানা রাহেবের ছাদে নাই। ওই মেঘের টুকরা খানা ওই গাছের ওপরে বান বান করে ঘুরতে আছে। রাহেব চট করে নিচে নামলো আর বলছে, ভুল করে ও ভাত দিবি না। লোকজন বলছে এই কি মার্ডার ফাডার করবে নাকি রে ভাই, আর ধারণ চারণ কিন্তু ভালো লাগে না। বলছে কেন, কি হয়েছে? আগে তোমরা ঠিক ঠিক উত্তর দাও, ওই গাছের তলা কি কাউকে রেখে এসছো? লোকজন বলে এই বেটা জানলে কি করে রে? আবু তালেব বলছে কেউ তো নাই, আমার একটা 12 বছরের ভাতিজাকে রেখেছি, মালগুলা জোগাচ্ছে। বলে তোমাদের মালের দরকার নাই, ওকে নিয়ে আইসো, না হলে থালি ছেড়ে ভাগো। তো লোকজন বললো যে খাইতে যখন পাবো তো ওকে নিয়ে চলে আসি। আমার নবীকে নিয়ে চলে এসছেন, আমার নবী তো বসে গেছে লাইনে। রাহেব বলছে একটু দাঁড়াও, এবার ছাদের ওপরে যাই। গিয়ে দেখছেন বন্ধুরা, ওই মেঘের টুকরা খানা আর ওই গাছের ওপরে নাই। ওই মেঘের টুকরা খানা রাহেবের ছাদে ছায়া করে আছে। জোরে বলুন। হে বাবা গো, রাহেবের ছাদে ছায়া করে আছে। এবার রাহেব চট করে নামলো, বলে তোর এক কাজ কর, যত পারবি চটিয়া খিলা, দরকার হলো আরো 2-4টা উটকে জবাই কর। রাহেব যখন এই কথা বলছে তো গোলামটা কিন্তু বড় বড় চোখ করে দেখছে, ব্যাপার কি? এই জীবনে এত কাঞ্জুস মানুষ, কাঞ্জুস তো অনেক রকম হয় ভাই। কাঞ্জুস কিছু কিছু লোক আছে এখন জিলাপি 1 মাস চুইসে পর্যন্ত খায়। হ্যাঁ, তো এই তো ওই রকম লোক। আজকে দিল কেন এরকম হয়ে গেল? আর বলছে আরো উট জবাই কর। তো বাবা গো খিলাতে আরম্ভ করেছে, চটিয়ে সবাই খাচ্ছে। আর সব জায়গাতে একটা জোকারি লোক আছে, আপনাদের মধ্যেও হয়তো কেউ আছে, ওই দলের মধ্যে লোকও আছে। একটা লোক জোকারি লোক চট করে খাইতে খাইতে ঢেকে পড়ছে আর বলছে আল্লাহ তুমি খিলাইলা, আমি খাইনু, কাহুরি বাপের খাইনি। রাহেবের মিজাজ খারাপ হয়ে যাবে না? বেটা তুই আমার দানা খাইয়ে বলছি কাহুরি বাপের খাইনি। আবু তালেব বলছে পাগলা, এরকম বলবি তো তোকে একটু খাইতে দিবে না, যেটি দিয়েছে ওইটিও ঘুরিয়ে দিবে। বলছে হুজুর ছেড়ে দিনি, পাগলা মানুষ কিছু বুঝে না। বলে আর বলবি না তো? বলে আর বলি, আর বলবো না। আবার খাচ্ছে, আবার খেতে খেতে বলছে আল্লাহ तूने खिलाया मैंने खाया, किसी का बाप का नहीं खाया। রাহেব বলছে যখন তুই কাউরে দানা খাইছিস তোর লল্লিতে হাত ভর আর আমার ভাত ঘুরিয়ে দে। এই বেচারা টেনশনে পড়ে গেছে, লল্লিতে হাত কেমন করে ভরবো, ভাত ফের ঘুরিয়ে দিব। এ রাহেব এবার আবু তালেব বলছে এই পাগলা, তোকে বারবার বলছে তুই ফের ওই কথা কেন কইছিস, ঘুরে ফের ভাত ঘুরিয়ে নিবে। বলে না, তোর লল্লিতে হাত ভরার ভাত আমার দে। তুই যখন কাউরি বাপের দানা খাইস তুই আমার ভাত আমাকে ঘুরিয়ে দে। আবু তালেব বুঝালে ছেড়ে দেন, পাগলা মানুষ কিছু বুঝে না। তো পাগলা তো একরকম থাকে না ভাই, বহুত রকম পাগলা থাকে। বেরাদার বন্ধুগণ, বাবা একটা পাগলা লোক কি করেছে জানেন? ও জীবনে পায়জামা পড়েনি ভাই। তোর বিবিকে বলছে বিবি রে এক কাজ করো, আমার পায়জামা পড়ার খুব ইচ্ছা জাগছে। তো এই দোকান থেকে আপনাদের পার্শ্ববর্তী কি দোকান আছে, কি বলে আপনার বাঙিটোলা না কাশিম বাজার, সেখান থেকে কাপড় নিয়ে এসছে আর একটা পাগলা টেলারকে দিয়েছে। ও পাগলা টেলার সিলিয়ে দিয়েছি। পাগলা ভাবলো সকালে শ্বশুর বাড়ি পড়ে যাব, তো রাত্রে বেলা দেখি ফিটফাট হয়েছে কিনা। যেমনই পড়ে দেখছে তো এক হাত বড় হয়ে গেছে। এই ভাবলো হাই আল্লাহ, জীবনে পায়জামা পিনিনি, একগুলো ভাবলাম পিনবো, তো এক হাত বড়ই তো পিনা যাবে না। তো নিজের বিবিকে ডাকছে, বিবি রে এক কাজ করে, এটা তো বড় হয়ে গেছে, তো তোমার হাতের এক হাত মাপ করে কেটে আর সুন্দর করে আলনাতে রেখে দিও, আমি সকালে পিনে যাব। তো বিবি বলছে ধুর কাজে কামে ব্যস্ত আছি, চেষ্টা করব।
তো এই মোটা বুদ্ধার মনে সন্দেহ হয়ে গেল, বিবি মনে হয় করবে না, তো বৌমাকে ডাকছে, বৌমা বলছে চেষ্টা করব। ফের ওর মনে সন্দেহ, বেটিকে ডাকছে, বেটি বলবে চেষ্টা করব। বেটাকে ডাকছে, বেটা বললো ঠিক আছে আব্বা করে দিব। সকাল বেলাতে বিবি প্রথমে ঝাড়ু দিতে উঠে গেছে, নজর পড়ে গেছে পাইজামাতে। এই ভাবলো কাইটাই দি, এক হাত মাপ করে কাইটাই চার সুন্দর করে সিলাই করতে দিয়ে ও ঝাড়ু দিতে চলে গেছে। লাস্টে ওর বেটি ফের উঠে গেছে, ওর বেটি বলছে আব্বা কাটতে বলেছে, আমিও কাইটাই দি। ও তো আর জানে না যে মা কাইটে লেছে আগে, ও এক হাত মাপ করে কাইটা ও সিলাই করতে দিয়ে চলে গেছে। এদিকে ও আপনার চলে গেছে ভাই, ওইদিকে ওর বেটা উঠেছে, আব্বা তো কাটতে বলেছে, তো এক হাত কাইটেই দি। হারে পাগলা তোরা কাটছি কাটবি তো নিচের দিকে তো দেখবি কত দূরে আইলো। ই বাবা সুন্দর করে রেখেছে, ইয়া তোর সুরমা শ্যাম্পু লাগিয়ে যেমনই সকাল বেলাতে বাবা পিনতে যাবে দেখছে আন্ডার পেন হয়ে গেছে। তো পাগলা কি একরকম আছে ভাই, বহুত রকম পাগলা আছে। হ্যাঁ খালা আর একটু যদি পারেন তো কিছু আরো টাকা পাঠাবে, ময়া দয়া যদি হয়। ব্রাদার জীবনীটা রেখেছিলাম, ওই যে রাহেবের বাড়িতে এতগুলো যে খাবার রাহেব খাওয়াচ্ছে, কারণটা কি ছিল? খাওয়া দাওয়া শেষ হইল, আর যেমনই খাওয়া দাওয়া শেষ হইল ভাই, রাহেব বলতে লাগলো হ্যাঁ গো, আচ্ছা এই যে 12 বছর ছেলেটা, এই ছেলের মালিক কে আছে? বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনেন, মা আবু তালেব বলে এখনকার মতো আমি মালিক আছি, এই ছেলের বাবা নাই, মা জগতে বেঁচে নাই, আমি তার চাচা, আমি এখনো বেঁচে আছি। ওই রাগে বলতে লাগলো আবু তালেব আমাকে 5টা মিনিট যদি সময় দাও, তবে আপনার ভাতিজাকে নিয়ে একটু ঘরের মধ্যে যাব। ওই রাগে বলছেন ও গো আবু তালেব আমাকে 5টা মিনিট সময় দাও। রাগে বলেছিলেন কি বলে আবু তালেব বলেছিলেন, ও গো রাহেব আমাদের নিমন্ত্রণ করেছেন, ভালোবেসেছেন, আপনি 5টা মিনিট কেন, যতক্ষণ পারেন নিয়ে যান। ও যুবক বন্ধুরা, ও গো সোনামানিকেরা, রাহেব আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা গো ঘরের মধ্যে চলে গেল, ভিতর থেকে ঘর লাগিয়ে দিয়েছেন। যেমনই গিয়েছেন বন্ধুরা, ওই ঘরের মধ্যে গিয়া আমার নবীকে একটা উঁচু জায়গাতে দাঁড় করাইয়া দিয়েছেন। যেমনই দাঁড় করিয়েছেন বাবা, ওই রাহেব আমার নবীর চতুর্দিকে ঘুরতে আরম্ভ করেছে। কেন ঘুরছেন বন্ধুরা, কারণটা কি ছিল? রাহেব ভালো করে জানে, যদি শ্রেষ্ঠ বানার নবী হয়, তবে নবীর পিঠের ওপরে একখানা মোহরে নবুয়ত লাগা থাকবে, আর একবার যদি কেউ চুমা দিয়া দেয়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই জন্য রাহেব ঘুরতেছিল, মুখে কথা বলে না। বাবারা, ভাইরা, ও গো মা বোনেরা, রাহেব কেন ঘুরতেছিল? বাবা গো আমার নবীর জানতে অসুবিধা হলো না, নবীর বুঝতে অসুবিধা হলো না। আইরে আমার দয়ার নবী মুস্তাফা বলছেন ও গো রাহেব তোমাকে ঘুরতে হবে না, তোমাকে ঘুরতে হবে না, তোমার কামটা পূরণ করো। আমার দয়ার নবী মুস্তাফা নিজের জামাখানাকে নিয়ে এত উঠিয়ে দিয়েছেন বাবা। যেমনই উঠিয়েছেন বাবা, ওই রাহেব দৌড় দিয়ে গেল, আর আমার নবীর পিঠের ওপরে মোহর নবুয়ত লাগা ছিল। দৌড় দিয়ে গিয়া রাহেব সঙ্গে সঙ্গে চুমা দিয়ে দিলেন। যেমনই চুমা দিয়েছেন বাবা, আমার নবী বলছেন রাহেব আজকে তুমি আমার মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিয়েছো, যাও যাও, আমি নবী তোমাকে বলে দিলাম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আজকেরা সিভিক পুলিশ নাকি এক হাড়ি খিচড়ি দিয়েছে। সুবহানাল্লাহ, সিভিক পুলিশ তাজকেরা উনি নিজে এক হাড়ি খিচড়ি দিয়েছে, কালকে দিয়ে দিবেন। মাশাআল্লাহ 2 হাড়ি হইল। 10 হাড়ি আজকে যতক্ষণ না হবে তখন জীবনীও ছাড়বো না, সকাল পর্যন্ত ঠেকিয়ে দেবো। আজকে ফজরের আজান দিয়ে যাব। আসসালাতু খায়রুম
কে দিয়েছে এটা? সালাম সালাম দিয়েছে 100 টাকা নিজের বোন নামে ইন্তিকাল করেছেন বিবি, তার জন্য 100 টাকা দান করেছেন। বেরাদার বুড়িটা গজল করতে বুঝলে? আচ্ছা আচ্ছা, ও বুড়িকা ছাড়বে না লাগছে। একদিন এক বড়ে মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে, ওগো পুটলি নিয়ে পালাই নবীজির ডরে, ওগো আসতেছিলেন তয়ার নবী, আসতেছিলেন তয়ার নবী সেই পথটি ধরে। একদিন এক বড়ে মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে, ওগো পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। ওগো নূর নবীজি দেখে বলেন, ওগো বুড়ি শোনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না, কার ভয়েতে যাচ্ছ তুমি এ পুটে মক্কা শহর ছেড়ে, একটুখানি বলো বুড়ি আমার গজরে, একটুখানি বলো বুড়ি আমার গজরের, ওগো পুটলি তোমার পৌঁছে দেব, পুটলি তোমার পৌঁছে দেব, যাবে যত দূরে। একদিন এক বড়ে মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে, ওগো পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। জোরে বলো সুবহানাল্লাহ। 50 টাকা সোচ। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, এবার একটু জীবনী দিকে আসুন ভাই। গজল বলবো একটু পরে বলবো, চিন্তা নাই, একটু জীবনী দিকে আসুন ভাই। আজকে তো চতুর্থ রাত, কালকে তো আর জীবনী হবে না, কালকে সব খিচড়ি। তো জীবনী আজকে শুনুন ভাই। আমার নবী পাক বললেন, রাহেব যাও, আমি তোমাকে বলে দিলাম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর জবান থেকে যে কথাটা বের হবে সেটা সত্য হবে কি হবে না ভাই? জোরে বলুন। দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নবীর কথা মিথ্যা হবে না। বাবা গো, ওই রাহেব তখন চলে আসলো বাইরে, এসে বলছেন, ওগো আবু তালিব, আচ্ছা বলুন আপনার ভাতিজাকে কোথায় নিয়ে যাবেন? বলো যাবো মুলকের শাম। বললেন, ওগো আবু তালিব, খবরদার আপনার ভাতিজাকে নিয়ে যাবেন না। বললো কেন? বলো এই জন্য যাবেন না, আপনার ভাতিজা সাধারণ হতে পারে না, আপনার ভাতিজাকে যদি নিয়ে যান তবে চিন্তা ঘুরতে দেবে না। বললো কেন? আমার ভাতিজা কাউকে গালি দেয় না, আমার ভাতিজা কাউকে খারাপ কথা বলে না, আমার ভাতিজা কাউরি কাঁচালে পা দেয় না, কেন আমার ভাতিজাকে ঘুরতে দেবে না? বলছে এই জন্য দেবে না, আপনার ভাতিজা সাধারণ হতে পারে না, আপনার ভাতিজা হলো শেষ জামানার নবী। ওগো আবু তালেব, তুমি কি জানো না এই যে আমাদের ধর্মের কিতাবে লেখা আছে, এই ছেলেটার বয়স যখন 40 বছর হবে তখন ইহুদিদের ধর্মকে বাতিল করে দিয়া ইসলাম ধর্ম চালু করবে। এই জন্য ইহুদিরা যদি দেখে নাই তাকে জিন্দা ঘুরতে দেবে না। এই কথা বলতে নাই আবু তালেব ভয় পেয়ে গেল। আবু তালেব ভাবছেন, আল্লাহ জানি না এই সন্তানের বাবা নাই, মা নাই, এই সন্তানকে আর আমি নিয়ে যাব
না বাবা গো। ওই কাছের বুসরা বলে একটা শহর আছে, যত মালগুলা ছিল বাবা গো সমস্ত মালগুলা ওই বুসরা শহরে বাবা বিক্রি করে দিয়া আমার নবীকে নিয়ে বাড়ি যেতে আরম্ভ করেছেন। ও যুবক বন্ধুরা কেমনই চলে যাচ্ছেন বাবা। বাড়ি গিয়ে দেখা গেল আবু তালেব ভাবছেন জানি না যদি দূরে যেতাম লাভ আমার বেশি হতো, কাছের শহরে বিক্রি করে আমার হয়তো লাভ বেশি হবে না। যেমনই বেরাদার ও বন্ধুগণ বাবাজিরা হিসাব করে দেখা গেল দূরের শহরে গিয়া যতটা লাভ হইতো না কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়ে গেছে। দূরের শহরে গিয়ে যতটা লাভ হইতো না কাছের শহরে বিক্রি করে তার থেকে বেশি লাভ। বাবা গো এই করে আমার নবী চাচার কাছে থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ।